আমি কিভাবে পিৎজা বানাই চলো আজকে তোমাদের সাথে সেই রেসিপিটা শেয়ার করি। আর দেখতেই পাচ্ছ পিৎজাটা কত পরিমাণ পারফেক্ট হয়েছে। শুরুতেই আমি 2.5 কাপ আটা নিয়ে নিচ্ছি আর এটাকে খুব ভালো করে চেলে নিচ্ছি। এরপর আমি পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম। এরপর আমি কুসুম গরম দুধ নিয়েছি, তার ভিতরে আমি 4 চামচ চিনি দিয়েছি। চিনিটাকে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পর আমি এখানে ইস্ট ব্যবহার করব। আর এইখানে আমি নিয়ে নিচ্ছি 1 চামচ ইস্ট। আর এখানে কিন্তু অবশ্যই কুসুম গরম দুধ থাকতে হবে, তাহলে ইস্ট খুব দ্রুত অ্যাক্টিভ হবে। এরপর আমি একটা ফয়েল পেপার দিয়ে ভালো করে এটাকে মুড়িয়ে নিচ্ছি। আপনাদের কাছে যদি ফয়েল পেপার না থাকে তাহলে আপনার যে কোনো কিছু দিয়ে খুব ভালোভাবে ঢেকে দিবেন। এরপর ইস্টটাকে আমি 10 থেকে 15 মিনিটের মতো রেস্টে রাখবো। তারপর আটার সাথে ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে। আর এইখানে আটার খামিরটা কিন্তু আঠালো টাইপের হবে, একদমই শক্ত হবে না। যাই হোক, আমার আটার খামিরটা একটু বেশি নরম হয়ে গিয়েছিল, তাই আমি অল্প একটু আটা অ্যাড করেছি। আর আটার খামিরটা কিন্তু অনেকক্ষণ ধরে মাখতে হবে যাতে এটা একদম সফট হয়। শেষ পর্যায়ে যেটা করতে হবে, হাতে একটু তেল নিয়ে আটার গায়ে লাগিয়ে দিতে হবে যাতে হাতের আটাটাও ছেড়ে যায় এবং আটার ডোটাও সফট থাকে। এরপর আমি আবার ফয়েল পেপার দিয়ে ভালোভাবে মুড়িয়ে নিচ্ছি। আপনাদের কাছে যদি ফয়েল পেপার না থাকে আপনারা যে কোনো কিছু দিয়ে খুব সুন্দরভাবে ঢেকে রাখবেন। এই পর্যায়ে কিন্তু আটাটাকে 1.5-2 ঘন্টা রেস্টে রাখতে হবে। অন্যদিকে আমি মুরগির হাড় ছাড়া মাংসগুলো খুব ভালো করে কেটে নিচ্ছি। আর আপনারা চাইলে কিন্তু মুরগির মাংসটা আপনাদের নিজেদের ইচ্ছে মতন শেপ দিয়ে কাটতে পারেন, বড়ও কাটতে পারেন, ছোটও কাটতে পারেন। এই পর্যায়ে কিন্তু আমি মাংসটাকে খুব ভালো করে মেখে চুকে রেখে দেব। আমার হাতে সময় ছিল তাই আমি এটাকে ভালোভাবে ম্যারিনেট করে রেখেছি। যদি আপনাদের হাতে সময় না থাকে আপনারা নর্মালিও রান্না করতে পারেন, কোনো সমস্যা হবে না। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টুকরো লেবুর রস। লেবুর রসটা দিয়ে দেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি সয়া সস আর দেবো হোয়াইট পেপার, সাথে একটু মরিচ গুঁড়ো, আদা রসুন বাটা এবং জিরা বাটা। আর এখানে কিন্তু আমি কোনো ধরনের লবণ আপাতত ইউজ করিনি, যেহেতু সয়া সসের ভিতরে যথেষ্ট পরিমাণ লবণ থাকে। আর এখানে আমি একটা সস রেডি করছি। প্রথমে আমি দুধ গুলে নিয়েছি, এরপর একটা ম্যাগি মশলা দিলাম, দেন আমি এখানে 2 টেবিল চামচ দেব টমেটো সস আর দেবো একটু মরিচের গুঁড়া। আর এই পর্যায়ে মাংসটা থেকে এত সুন্দর একটা স্মেল বের হচ্ছে। যাই হোক, প্রথমে আমি একটা প্যানের ভিতরে ভালোভাবে তেল দিয়ে নিয়েছি এবং তেলটাকে গরম করে নিচ্ছি। এরপর আমি একে একে সব মাংসগুলো দিয়ে দিচ্ছি। এরপর আমি এখানে একটু কাঁচামরিচ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে টমেটো দিয়ে দিচ্ছি। আর এখন আমি এটাকে ভালো করে ঢেকে দেবো যাতে টমেটোটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। আর ভালোভাবে সেদ্ধ হওয়ার পর একটু মাংসটা যখন ভাজা ভাজা হয়ে আসবে, এই পর্যায়ে আমি এখানে একটু পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, জিরা বাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব। আর এখন আমি কিছু কাঁচা পেঁয়াজ দিয়ে দিচ্ছি, আর এখানে আমি একটু পেঁয়াজটা বেশি ইউজ করব। আর এখন মাংসটা খুব ভালো করে রান্না করে ভাজা ভাজা করে আমি সেই বানানো সসটা দিয়ে দিব। আর আমি বাটিটাকে ভালো করে ধুয়ে মাংসের ভিতরে দিয়ে দিচ্ছি, সুন্দরভাবে ঢেকে দেবো যাতে মাংসটা পুরোপুরি কুক হয়ে যায়। আর আমি কিন্তু এখানে লবণ দিইনি, আমি এখানে একটা ম্যাগি মশলা প্লাস সয়া সস দিয়েছি, তাতেই হয়ে গিয়েছে। আপনাদের যদি লাগে আপনারা সামান্য একটু দিয়ে নেবেন। এরপর আমি যেটাতে পিৎজা বানাবো সেটাকে খুব ভালো করে তেল দিয়ে ব্রাশ করে নিচ্ছি।